গোলাগুলির ধরনটা খুব একটা যুদ্ধের ভয়াবহ যুদ্ধের মতো ছিল। 5-6 রাউন্ড গুলির আওয়াজ শুনছি আমরা। হ্যাঁ, সিনেমা স্টাইলে সিনেমা কাহান মানাবে। সিনেমার লোকেরা তো বাইরে গিয়ে তারা অপহরণ করে, আদালত প্রাঙ্গণ থেকে বাইরে গেলে তাকে অপহরণ করে নিয়ে যায়, আমরা দেখছি। কিন্তু এখানে দেখলাম তো আদালত প্রাঙ্গণ। এই যে উত্তরের পাশেরটা হলো পুলিশ ব্রাক, দক্ষিণ পাশেরটা হলো পুলিশ সুপার। এই বাকিগুলি সব যেখানে গ্রিভিয়াস সেকশনের মামলাগুলো কি হয়, বিচার হয়, ফাঁসি হয়, যাবজ্জীবন হয়, এরকম মামলা, এরকম মামলার কোর্টগুলি, এই কোর্ট প্রাঙ্গণে এসে এভাবে দিবালোকে একটা ঘটনা করা খুব দুঃখজনক। কক্সবাজারবাসীর জন্য আসলে একটা লজ্জাজনক। ওপেনলি গুলি ফুড়ে ফুড়ে 4-5 জনের জেলা পরিষদের ঢুকা ফেলে তুই ইন্দি দেখি 4-5 জনের সামনে একটা গাড়ি আসছিল, সাদা গাড়ি, ইয়ানে ভিতরে চুলাচুলি দিয়ে এন ন কিন্তু বাইরের মতো টান দিয়ে চুলা গাড়ি আন গিয়ে কার এর ভিতরে আই দেখি রক্ত টক্স, কিন্তু মানুষ বেড়ে যান না গুলি করছে, মানুষ বেড়ে গাড়ি যান না গিয়ে বড়ি লগিয়ে গাড়িতে ওঠার সময় ওখান থেকে গুলি করছে। তারপরে আরেকজন ওইদিকে চলে গেছে, গুলি করে চলে গেছে একজনে, আরেকজন এখানে আমরা 4-5 জনে রেখে দিচ্ছি। ওখান থেকে আমার একটা ভাই ছিল, স্বাস্থ্য ভাই, এই গুলি খাইছে পাই ওর থেকে নেওয়ার সময়, গুলিটা কেটে নেওয়ার সময় তারপরে ও গুলি করে দিচ্ছে। এখানে ওই যে লিয়াকত মেম্বার নামে এক ভদ্রলোক কোর্টে হাজিরা দিতে আসছে এবং তার লোকজন সহ তার প্রতিপক্ষ তাদেরকে অ্যাটাক করছে, এটাই আমাদের ধারণা। এবং প্রাথমিক প্রতিপক্ষ গ্রুপটা আমি এখনও কনফার্ম না। তো এই প্রতিপক্ষ গ্রুপ এই অ্যাটাক করে তারা উইদিন 2 থেকে 3 মিনিটের ভিতরে এখানে কিছু গোলাগুলি করে তারা একজনকে নিয়ে গেছে। ওই লোকটাকে এখনও আমরা আইডেন্টিফাই করতে পারি নাই। আর আহত হয়েছে একজন, তাকে হাসপাতাল নেওয়া হয়েছে। আর এখান থেকে 2 জন লোককে আটক করা হয়েছে। এরা লিয়াকত মেম্বারের লোক নাকি প্রতিপক্ষ লোক, তারা যখন পালাইতেছিল তখন আটক করা হয়েছে। আর এখানে স্পটে কিছু ব্যবহৃত গুলির খোসা এবং একটা ম্যাগজিন এগুলো পাওয়া গেছে, এগুলো জব্দ করা হয়েছে। আর আমাদের বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে তাদেরকে আটক করার জন্য আমাদের অভিযান অব্যাহত আছে, আমাদের চেষ্টা অব্যাহত আছে।